আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি এখন যাদের নাম বলবো তারা বাংলাদেশের ক্রিকেটে অবহেলিত ক্রিকেটার। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম ইসলাম, সোহাগ গাজী, শামসুর রহমান শুভ, এরকম অসংখ্য প্লেয়ারদের নাম আমি এখন বলতে পারবো যারা বাংলাদেশ ক্রিকেটে এই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচাইতে অবহেলিত ক্রিকেটার। সবচাইতে অবহেলিত ক্রিকেটার। দেখেন, ইমরুল কায়েস সদ্য ঘোষণা দিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন এবং তিনি অবসর নিয়েছেন, রিটায়ার্ড ঘোষণা করে ফেলেছেন তিনি। ইমরুল কায়েস ডিজার্ভ করতো আরেকটা সুযোগ, এনামুল হক বিজয় ডিজার্ভ করে আরেকটা সুযোগ, এমন যারা আছে সবাই ডিজার্ভ করে। এখন বাংলাদেশের ক্রিকেটের একটা প্রথা চালু আছে, একবার ন্যাশনাল টিম থেকে কেউ চলে গেলে দ্বিতীয়বার আর কেউ ন্যাশনাল টিমে ব্যাক করতে পারবে না, সেই রাস্তাটা নেই। সো ইমরুল কায়েস হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার। এই যাবৎকালের যত ওপেনার ওপেনিং ব্যাটসম্যান যারা এসেছেন তাদের মধ্যে ইমরুল কায়েস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং ব্যাটসম্যান। এবং ইমরুল কায়েস এবং তামিম ইকবাল এরা হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেরই ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং প্লেয়ার। আপনি এই যাবৎকালে যত ওপেনিং প্লেয়ার আমরা দেখেছি তার মধ্যে ইমরুল কায়েস এবং তামিম ইকবাল হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং প্লেয়ার। আপনি টি-20 ধরেন, ওয়ানডে ধরেন আর টেস্টে ধরেন। সো দুর্ভাগ্যজনক বশতভাবে ইমরুল কায়েস দীর্ঘদিন, দিনের পর দিন, বছরের পর বছর আসলে বাংলাদেশের ক্রিকেটের বঞ্চনার শিকার হয়ে আসছেন। সো এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট ক্রিকেটটা তিনি ছেড়ে দিবেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটা তিনি ছেড়ে দিবেন। দেখেন, এই বাংলাদেশের এই অথর্ব ক্রিকেট নীতি নির্ধারকদের উপর আসলে অভিমান করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আপনার লাইফের একটা সিদ্ধান্ত, এটা আপনার ক্যারিয়ারের একটা সিদ্ধান্ত। সো আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আপনি ছেড়ে দিবেন এবং রিটায়ার্ড অলরেডি ঘোষণা করে দিয়েছেন। সো আমি আশা করব ওডিআই ক্রিকেটটা এবং টি-20 ক্রিকেটটা আপনি আরো 5 থেকে 6 বছর আপনি চালিয়ে যাবেন। কেননা আমার মতো অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে, আমার মতো অসংখ্য বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ আপনাকে ভালোবাসে। সো এখনো পর্যন্ত যদি ফেসবুক বলেন অথবা অনলাইন প্ল্যাটফর্মে বলেন, যে কোনো জায়গাতে যদি কোনো জরিপ চালানো হয়, বাংলাদেশের যত প্লেয়ার আছে তাদের সবচাইতে বেশি সাপোর্ট ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়ের প্রতি তারা দেখায় সবসময়। তাদের সমর্থন এই দুইজনের প্রতি সবসময় বেশি ছিল, এখনো বেশি আছে এবং ভবিষ্যতে বেশি থাকবে আশা করতেছি। সো আপনি একজন লিজেন্ডারি ক্রিকেটার, হোক তারা বাংলাদেশে আপনাকে সম্মান দেয়নি, হোক বাংলাদেশের কিছু অথর্ব মানুষ আপনাকে সম্মান দেয়নি, বাংলাদেশের সাধারণ পাবলিক আপনাদের ভালোবাসে, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের ভালোবাসে। বিশ্বাস করেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আপনাদের সাথে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোন ক্রিকেটারকে সম্মান দিয়েছে তাদের তাদের প্রাপ্য সম্মানটা? একটা অথর্ব ক্রিকেট বোর্ড। এ কারণে বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছেন। সো আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনি অবশ্যই ওয়ানডে ক্রিকেটটা এবং টি-20 ক্রিকেটটা আগামী 5 থেকে 6 বছর অবশ্যই কন্টিনিউ করে যাবেন। এবং যেই দেশে মাশরাফির মতো একজন প্লেয়ারকে সম্মান দেয় না, যে দেশে মোহাম্মদ রফিকের মতো একজন প্লেয়ারকে সম্মান দেয় না, সেই দেশের ক্রিকেটের চাইতে ভালো কিছু আপনি আশা করতে পারবেন না। সো কোনো অভিমান থেকে বাকি দুইটা ফরম্যাট থেকে সিদ্ধান্ত নিবেন না আশা করতেছি। দেখেন, সুযোগের অপেক্ষায় থাকেন, যদি তারা সুযোগ দেয় ওকে ফাইন, বেস্ট অফ লাক। এবং কোনো কঠিন কোনো সিদ্ধান্ত নিবেন না যেটা আমাদের দেশের ক্রিকেটের ক্ষতি হয়। আর এই অথর্ব ক্রিকেটের প্রতি অথর্ব ক্রিকেট বোর্ডের প্রতি আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্রাপ্য লোককে যদি আপনারা সম্মান না দেন, আপনারা কেউ আসলে সেই সম্মানটা পাবেন না, যেটা আপনি ডিজার্ভ করেন সেটাও আপনি পাবেন না। আমরা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এখন পর্যন্ত দেখিনি তার প্রাপ্য সম্মানটা পেতে। সো এখন যারা ক্রিকেট খেলছে হয়তো আগামী 10 বছর পর তারাও একটা সময় রিটায়ার্ড হয়ে যাবেন। সো রিটায়ার্ড হওয়ার সময় তারাও যদি আপনার এই ট্রেনটা চালু থাকে, সো তারাও তো কোনোদিন কোনো সম্মান পাবে না। ন্যাশনাল টিমের একজন প্লেয়ার, তিনি ডিজার্ভ করেন, তিনি সর্বোচ্চ লেভেলের সম্মান ডিজার্ভ করেন। সো
তাদের প্রতি সেই সর্বোচ্চ লেভেলের সম্মানটা আপনারা দেখাইবেন, সেটাই আশা করতেছি। এই অথর্ব ক্রিকেট বোর্ডের কাছ থেকে এর চাইতে বড় বেশি আশা করা মনে হয় বোকামি হবে। এবং ইমরুল কায়েস ভাই, আপনি ভালো থাকবেন। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে মন থেকে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করা তো পৃথিবীতে সবচাইতে বড় মনের অধিকারীর পরিচয় দেওয়া। সো এই কাজটাই আপনি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।